Assalamu alaikum. This is Freelancer Mahbub speaking. I hope you are all well by the grace of Almighty Creator. I'm also fine too. Today I have brought in front of you a interesting video. The topic we will discuss today is HTML media. I hope you will watch the video at the end. Let's start the video without delay. আজকে আমরা যেটা বিষয়টি জানবো সেটি হলো HTML মিডিয়ার HTML ভিডিও। কিভাবে আমরা একটি ওয়েব পেজে আমাদের ভিডিও প্রকাশ করব বা দেখাবো, আমরা আজকে সেটাই করব। তো এটি করার জন্য আমাদের যেটি প্রথমে প্রয়োজন সেটি হলো ভিডিও ট্যাগ, অর্থাৎ ভিডিও ট্যাগের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। তো চলুন শুরু করি। ভিডিও সোর্স, ভিডিও ট্যাগের মধ্যে একটি অ্যাট্রিবিউট থাকে, সেটি হলো সোর্স। তো এখানে যদি আমরা আমাদের ভিডিওর লিঙ্কিং করি, যেভাবে আমরা পিকচারের লিঙ্ক করে দেই সেভাবে যদি করি, তাহলে আমাদের এখানে ভিডিও শো হওয়ার কথা। তো চলুন আমি এই ভিডিওটি এখানে লিঙ্কিং করে দেব। MP4, এই দেখুন আমাদের ভিডিওটি এখানে আমাদের ওয়েব পেজে কি হলো, শো করতেছে। কিন্তু আমাদের এখানে একটি সমস্যা রয়েছে। আমরা তো আমাদের ওয়েব পেজে ভিডিও প্রকাশ করেছি, কিন্তু ভিডিওটি অন চালু হইতেছে না, ভিডিওটি প্লে হইতেছে না। তো এটি করার জন্য আমাদের করতে হবে, আমরা যদি এখানে অটোপ্লে নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করি, তাহলে আমাদের এখানে অটোমেটিক ভিডিওটি প্লে হয়ে যাওয়ার কথা। তো চলো আমরা অটোপ্লে ব্যবহার করি। অটোপ্লে দেখুন, তো দেখলেন আপনারা আমাদের ভিডিওটি অটোমেটিকলি প্লে হয়ে গেছে। তো আমরা আবার এটি দেখব। আমি যদি পেজটাকে রিলোড করি, তো এটি হলো মূলত আমাদের অটোপ্লে অ্যাট্রিবিউট। আমরা যদি আমাদের এই ফ্রেমটাকে, অর্থাৎ এটার উইথ এবং হাইট বাড়াইতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে উইথ এবং হাইট অ্যাট্রিবিউট। তো আমি প্রথমে হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো এখন আমি হাইট ব্যবহার করব। হাইট আমি যদি এখানে 350 পিক্সেল, তাহলে অনেকটা বড় হয়েছে। যদি আমরা এখানে 300 পিক্সেল ব্যবহার করি, 300 পিক্সেল মোটামুটি ঠিক আছে। এবং উইথ উইথ হবে এখানে 200 পিক্সেল, না একটু ছোট, 250 পিক্সেল অনেকটা ছোট। তো এখানে আমরা উইথ 300 পিক্সেল, আমরা 300 পিক্সেল করে দিলাম। হাইটটাকে একটু বাড়াই দেব, 350 করে দেব।
আর 350 পিক্সেল এবং উইডথটাকে করে দিয়েছি 300 পিক্সেল। এবার যদি আমরা এখানে অটো প্লে অ্যাক্টিভিটি দেই, এখানে আমরা নিজেদের ইচ্ছা মতো হাইট উইডথ ব্যবহার করতে পারি। তো এটিকে আমরা আরেকভাবে করতে পারি। তো চলুন সেটি আমরা আজকে শিখব। তো এখান থেকে আমরা এটিকে সম্পূর্ণ কেটে দেব। আবারও লিখতে হবে ভিডিও ট্যাগ ভিডিও। এখান থেকে আমরা সোর্সটাকে উঠিয়ে দেব এবং ভিডিওর ভিতরে এখানে আমরা লিখব সোর্স নামে একটি ট্যাগ রয়েছে, যেটি ইন্ডিং ট্যাগ নেই। সোর্স এটা কিছুটা বিয়ার ট্যাগের মতো, যেটা ইন্ডিং ট্যাগ নেই। তো এখানে আমরা দেব সোর্স, সোর্স অ্যাট্রিবিউট দেব সোর্স। তো সোর্স আমরা যদি আমাদের ভিডিওটিকে এখানে লিঙ্কিং করে দেই, তাহলে দেখুন আমাদের ভিডিওটি আমাদের ওয়েব পেজে শো করতেছে। তো এখানে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটি হলো টাইপ। টাইপ এটি কি? ভিডিও। এখানে আমরা লিখে দেবো ভিডিও স্ল্যাশ এমপি, কি ভিডিও? এমপি4। এমপি4। তো এখানে যদি আমরা উইথ এবং হাইট অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে চাই, তাহলে আমাদের এখানে ভিডিওটাকে ইউজ করতে হবে। উইথ আমরা হাইটটাকে দেই হাইট 30 পিক্সেল পিক্সেল। আমরা উইথটাকে ব্যবহার করতে পারি উইথ 500 পিক্সেল। হাইটটাকে একটু বাড়াই দেই 350 পিক্সেল। পারফেক্ট। তো আপনারা নিজেদের মতো উইথ এবং হাইটটাকে ব্যবহার করবেন। তো এখন যদি আমি এখানে অটো প্লে নামে অ্যাট্রিবিউটটি ব্যবহার করি, তাহলে আমাদের এটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। অটো প্লে। তো এখানে আমাদের আরেকটি অ্যাট্রিবিউট রয়েছে, যেটি আমাদের খুব দরকারি, বা আমি মনে করি আমাদের এটাই ইউজ করা উচিত। সেটি হলো কন্ট্রোলস। কন্ট্রোলস দেখুন, এখন আমরা যদি এই ভিডিওটি অন করতে চাই অর্থাৎ প্লে করতে চাই, তাহলে এখানে আমাদের একটি ক্লিক করতে হবে। আবার যদি অফ করতে চাই, তাহলে এখানে আরেকটি ক্লিক করতে হবে। আমরা যদি চাই যে আমাদের সাউন্ডটাকে সাউন্ড রাখবো না, তাহলে এখানে একটি ক্লিক করলে সাউন্ড হবে না। আবার আমরা যদি ফুল স্ক্রিন করতে চাই, এই দেখুন আমাদের ফুল স্ক্রিন হয়ে গেছে। এটি মূলত কন্ট্রোল। আর আপনারা যদি চান যে ভিডিওটি ডাউনলোড করতে, তাহলে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এখানে ডাউনলোড অপশন রয়েছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন।